আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইমাত শেয়ার। চলে এসেছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বিকেলে বা সন্ধ্যার নাস্তায় খুবই মজাদার একটি মোগলাই পরোটা রেসিপি। 1 কাপ আটা আর একটি ডিম হাতের কাছে থাকলেই খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি চেষ্টা করি আমার প্রতিটি রেসিপি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা ইজিলি বাসায় ট্রাই করতে পারেন। আমার সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে বা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। চলুন শুরু করা যাক। আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে প্রায় আধা কাপের মতো রান্নার তেল নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আমি পানির পরিমাণটা বলবো না, কারণ আটা আপনাদের যতটুকু লাগবে সেই অনুযায়ী পানি 1-2 বারে মেশাবেন। তবে আমার 1 কাপ আটার জন্য এখানে 1 কাপের থেকে একটু বেশি পানি লেগেছিল। সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে মথে নিতে হবে। সফট এবং অনেক বেশি সফট হবে না, আবার অনেক বেশি ড্রাই হবে না। সফট করে নেওয়ার পর আমি একটু তেল দিয়ে এখানে ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিট। এরপর ভিতরের জন্য একটি ডিমের পুর তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটি পেঁয়াজ কুচি, প্রয়োজন মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা, 1 চিমটি লবণ এবং 1 চিমটি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি আপনারা জিরার ফ্লেভারটা ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। এরপর ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। 15 মিনিট পরে আমি ডোটাকে আরেকটু ভালোভাবে মথে এখন রুটি তৈরি করে নেব। অবশ্যই কিন্তু ভালোভাবে মথার চেষ্টা করবেন, এতে করে ভিতরে কিন্তু অনেক বেশি সফট এবং উপরে ক্রিস্পি হবে। একটু যখন বেলা হবে তখন কিন্তু এখানে একটু তেল ব্রাশ করে দিবেন। এটি হচ্ছে আজকের মোগলাই পরোটার খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। এতে করে যখন আপনি বেলবেন তখন খুব ইজিলি মোগলাই পরোটাটা বেলা হয়ে যাবে এবং খুব সহজে উঠে আসবে, নিচে লেগে থাকবে না। আমি আপনাদেরকে থিকনেসটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পাতলা করেছি, আপনারা কম বেশি করতে পারেন। এরপরে পুরো রুটিতে কিন্তু মোগলাই পরোটার ভিতরে ডিমটা দেওয়া যাবে না, ভাঁজ করার জন্য জায়গা খালি রাখতে হবে। এটি আসলে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার মনে হয় আপনারা কম বেশি সবাই বানাতে পারেন। তবে নতুনদের জন্য যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে একটি লাইক অথবা একটি কমেন্ট করে যাবেন। আমি যেইভাবে করতেছি ওইভাবেই করবেন, না হলে কিন্তু খুলে আসার সম্ভাবনা থাকবে। খুব সাবধানতার সাথে করতে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে আমি 5 মিনিট গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মোগলাই পরোটাটি। একটা পাশ ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনি যদি মোগলাই পরোটাটাকে ফুলাতে চান তাহলে অবশ্যই কিন্তু একটু করে তেল উপরে দিয়ে দিতে হবে। একটা সাইড হয়ে আসলে অপর সাইডটা ঠিক ব্রাউন কালার করে এইভাবে ভেজে নিব। পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। খুব ক্রিস্পি হয়েছিল এবং অনেক বেশি মজা হয়েছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তবে সাধারণত মোগলাই পরোটার সাইজ এরকমই হয়, এরকম করেই কাটা হয়। মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আটা দিয়ে তৈরি করা হলেও কোনো অংশে কিন্তু স্বাদ কম হয়নি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।